আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, এই যে তিরমিজি শরীফ হাদিস দেখতেছেন, এখানেও কোরআন যে পড়তে হবে, কোরআনের কত মর্যাদা, কত ফজিলত, এই কথাগুলি এই হাদিসের ভিতরে আছে। আমরা দয়া করে পড়বেন এই তিরমিজি শরীফ হাদিস, এখানেও অনেক কথা আছে, পড়িয়ে দেখবেন ইনশাআল্লাহ। গতিকে সর্বপ্রথম আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি, যে আল্লাহ তাবারক তাআলা কোরআন শিক্ষা দিল, ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ও বিশ্ব নবীর প্রতি দরুদ শরীফ পড়ি, যে নবীর উপর কোরআন নাযিল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ সূরা বাকারা আয়াত নাম্বার 2, ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। এই কোরআনটা সত্য কিতাব, আমার আল্লাহ নাযিল করেছেন, এটা সত্য কিতাব, সত্য কিতাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি একটা কথা বলতে চাই, এই যে কোরআন শরীফ দেখতেছেন, যখন পড়বেন এইটাই ভাববেন যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি যে কোরআন শরীফ পড়তাছি আল্লাহ দেখতেছে। আল্লাহকে আমি দেখতে পাই না, এইরকম ধ্যান খেয়াল নিয়ে কোরআন শরীফ পড়তে হবে। আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর যে কোরআন সম্মান করতে হবে। তিরমিজি শরীফ হাদিস আমরা পড়ছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যাহার অন্তরে কোরআনের কোনো শিক্ষা নাই, উহা বিরান ঘর, বিরান ঘর, বিরান ঘরের সমতুল্য। যে ঘরে মানুষ নাই সেইখানে ভূত পেতনি থাকে। ঠিক যার অন্তরে সূরা ইয়াসিন নাই, কোরআনের কোনো কথা নাই, কোরআন শিক্ষা নাই, কোরআনের কোনো আক্ষরিক জ্ঞান নাই, এবং যার অন্তরে কোরআনের কোনো শিক্ষা নাই, সে অন্তরে শয়তান দখল করে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা, ছেলেমেয়েকে কোরআন শিক্ষা দাও। আর এই গতিকে কোরআন শিক্ষা করতে হবে। যদি আমাদের ছেলে মেয়ে আছে, কোরআন শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, কোরআন সম্বন্ধে অনেক কথাই আছে, তাই আমি আসামের আমির হামজা, জলেশ্বর পীরবাড়ি আমির হামজা, সারা বিশ্বর আমির হামজা, বিশ্বের মানুষকে আমি ভালোবাসি। তাই আমি অল্প সময়ের ভিতরে শেষ করতেছি। যারা ছোট কালে পড়েছেন এখন ভুলে গেছেন, বন্ধুরে ছোট্ট সময় কোরআন শরীফ পড়ছিলেন, এখন ভুলে গেছ বন্ধুন। আমার মায়েরা, আমি আজকে আপনাদেরকে আহ্বান করব, আপনারা তাড়াতাড়ি মাদ্রাসায় নিয়মিত ছাত্রী হয়ে যান। এখন মুক্তে পারো, মাদ্রাসায় পড়ো, কায়দা খরিদ করিয়া তালেবুল ইলম হয়ে যাও।
কোরআন শরীফ শিখেন। এই অবস্থায় যদি আপনার মৃত্যুর পরোয়ানা এসে যায়, আপনি শহীদি দরজা পাবেন। সুবহানাল্লাহ। মায়েরা, শহীদ কাকে বলে বলছেন গো? যারা পানিতে পড়ে মরতাছে তারা শহীদি। যারা ধর্মের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করতে করতে সাহাবারা শহীদ হয়ে গেছে, মরিয়া গেছে, তারা শহীদ। ওই মতো যদি আপনি পড়তে পড়তে শহীদ হয়ে যান, মরিয়া যান, আপনি শহীদের লিস্টে নাম যাইবে। সুবহানাল্লাহ। তাই কোরআনটা পড়া ভালো না খারাপ বাজেন এখন চিন্তা করে দেখো। আপনার জিন্দিগির গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিন্দিগির গুনাহ আর থাকবো না। আরে কবরের আযাব মাফ হয়ে যাবে। আর যদি কোরআন শরীফের তেলাওয়াত না শিখিয়া মরেন, আপনি আফসোস করবেন হাসরের দিনে। আপনার দুঃখে কলিজা ফাটিয়া যাইবে বন্ধুরা। আরে এই পর্যন্ত বললাম। ওখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।